একজন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারের এমন কান্না, এটাই কি বাংলাদেশের স্বাভাবিক চিত্র? বাংলাদেশ কি এমনই হওয়া উচিত যে দেশে একজন জাতীয় দলের ক্রিকেটার নিরাপত্তা পায় না, অথচ এই দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতিনিয়ত এমন হয়রানি হেনস্থার ঘটনা ঘটেই যাচ্ছে? সেগুলোর খবর আমরা দেখি না, সেগুলোর খবর আমাদের সামনে আসে না, মিডিয়া সেগুলো প্রচার করে না। সাধারণ মানুষরা প্রতিনিয়ত ঢুকছে আমরা জানি, তাই বলে একজন জাতীয় দলের ক্রিকেটার? এটা সত্যি লজ্জার, বা এটা সত্যি অপ্রত্যাশিত বলবো না, এটা বাংলাদেশের স্বাভাবিক চিত্র যা প্রতিনিয়ত আমাদের আশেপাশে হয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং তাকে ব্যাপক মারধর করা হয়। মিডিয়ায় নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঠিক এভাবেই কেঁদে ফেলেছেন নাঈম হাসান। তাহলে একবার চিন্তা করেন, একজন জাতীয় দলের ক্রিকেটার যখন নিজ শহরে গুম হতে যাচ্ছিল, একজন জাতীয় দলের ক্রিকেটার যখন নিজ শহরে লাঞ্ছনা, লজ্জা এবং মার হজম করেন, তখন সেই ব্যাপারটি কতটা জঘন্য এবং নিকৃষ্ট। যদি নাঈম হাসানের ভাষায় বলতে যাই, তাহলে তিনি বলেন, ডিপিএল এর ম্যাচ খেলে ফিরছিলাম, 10টা 20 মিনিটে আমার ফ্লাইট পৌঁছায়, তখন কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর সিএনজিতে করে যাচ্ছিলাম আমি, ট্রোলের ওখানে একজন ট্রাফিক পুলিশ আমাদের থামায়। তারপর একজন বলে উঠলো, এই গাড়ি চেক করো। আমি ভাবছিলাম ব্যাগটেক চেক করবে হয়তোবা, কিন্তু উনি এসআই শফিক নাম লেখা ছিল, আমাকে ধাক্কা মেরে বসে সিএনজির ভেতরে ঢুকিয়ে দিয়ে লক করে দেয়। আমি জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে, তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তখন উনি শফিক আমাকে বললেন যে তুই আসামি, তুই চুপ থাক, একটা কথাও বলবি না। তারপরে আমার গলা চেপে ধরে সে। তখন আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিয়েছি, আমার মোবাইলটাও এর মধ্যে নিয়ে নিয়েছে। তখন ওখানে থাকা ভাইয়েরা সবাই আমার পরিচয় নিশ্চিত করেছে যে আমি নাঈম হাসান, জাতীয় দলের ক্রিকেটার। তবুও উনি আমার গলা চিপে ধরে রাখে। ওদের একজন পুলিশের ড্রেসে ছিল আর একজন পাঞ্জাবি পরা ছিল। ওরা আমাকে থানায় নিয়ে আসে। আমি তখন ওসিকে পরিচয় দেই। ওসি আমাকে বলে যে চোখ নামিয়ে কথা বলো। তারপর তখন ওনার ফোনে আমাকে নিয়ে কল আসা শুরু করেছে। তখন উনি খুব ভালো হাবভাব দেখিয়েছেন, আমাকে লাঠি দিয়েও মেরেছেন এসআই শফিক। আমি বলেছি আমার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই, তবুও আমাকে মেরেছে। এখন কথা হচ্ছে, এই ব্যাপারটি যেভাবে মিডিয়া বলছে যে ভুয়া ডিবি পরিচয়, এখানে ভুয়া ডিবি কোথায় রে ভাই? এখানে সত্যি সত্যি একজন সার্জন, সত্যি সত্যি একজন পুলিশ, যেখানে থানায় নিয়ে যেয়ে নাঈম হাসানকে টর্চার করা হয়েছে, অপমান করা হয়েছে। পুলিশ এত সাহস আসলে পায় কোথা থেকে?